নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ফ্যান্টাসি পোল, বুথ ফেরত সমীক্ষা নিয়ে এমনই সংক্ষিপ্ত ও গভীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট মিটতেই বিভিন্ন মিডিয়া বুথ ফেরত সমীক্ষার নামে বস্তুত এক সুরে বিজেপির তথা নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তনের পক্ষে সরব হয়েছে। সবটাই গেরুয়া শিবিরের ফ্যান্টাসি। পরোক্ষে মোদীর উদ্দেশ্যে কটাক্ষ রাহুলের। इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। শনিবার ছিল 7 দফা লোকসভা ভোটের শেষ দিন। ভোট পর্ব শেষ হতে না হতেই দেশের নানা মিডিয়ায় একযোগে সম্প্রচারিত হতে থাকে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল। ঘটনাচক্রে এইসব মিডিয়া গত কয়েক বছরে যেভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের হয়ে ঢাক পিটিয়ে গিয়েছে, তাই তাদের সমীক্ষার ফলাফলেও তার ব্যতিক্রম থাকবে এমন ভরসা করা যায় না। ঘটনাচক্রে সবাই কম বেশি একই সুরে মোদীর তৃতীয়বারের জন্য দিল্লির মসনদ দখলের পূর্বাভাস দিয়েছে। বাংলার ক্ষেত্রেও রাজ্যের শাসক তৃণমূলকে পেছনে ফেলে বিজেপি এগিয়ে রয়েছে বলে দাবি করেছে। যদিও বুথ ফেরত সমীক্ষা যে আদেও বাস্তবের ভোট গণনার ফলাফল নয়, সে কথা প্রায় ভুলিয়ে দিতে অতি সক্রিয় হতে দেখা গিয়েছে সংশ্লিষ্ট মিডিয়াকে। একদিকে যখন ওই পূর্বাভাস ঘিরে সংবাদ মাধ্যমে ঝড় বয়ে গিয়েছে, তখন বিরোধীরা তাকে ভোট পরবর্তী বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে। ভোট গণনার প্রাক্কালে শাসক বিজেপির পক্ষে এমন প্রচারের ফলে বিরোধী দলের প্রতিনিধিদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো কি ভোট গণনা কেন্দ্রের কোনো গোপন অপারেশনের ছক? ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। सर कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने? 295। এই যে এক্সিট পোলের নামে যে সমস্ত গল্প ছড়ানো হয়েছে, এগুলোয় কেউ কান দেবেন না। এটা বিজেপির পরিকল্পিত এইভাবে ছড়িয়ে দেয়া, মানুষকে প্রভাবিত করা, এসবে কান দেবেন না। বাস্তব অন্য কথা বলছে। তৃণমূল কংগ্রেস বাংলায় 42টার মধ্যে 30 থেকে 35টা আসন পেতে চলেছে। পুরোটাই সাইকোলজিক্যাল গেম। বিশেষ করে গণনা কেন্দ্রের বিরোধী দলের প্রতিনিধিদের ওপর স্নায়ুর চাপ বাড়াতেই এই এক্সিট পোল জনসমক্ষে তুলে ধরা হয়েছে। বাস্তব তার উল্টো হবে বলেই দাবি সোনিয়া গান্ধীর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা থেকে বাম নেতৃত্ব পর্যন্ত রাহুলের মতোই একে মোদীর ফ্যান্টাসি বলে দাবি করেছেন। প্রকৃত ফল জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ এই এক্সিট পোল আমাদের কাছে কিছুটা রাজনৈতিক বিনোদন বই, অন্য কিছু নয়। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ভোট শেষ হলেও কমেনি ভোটের উত্তাপ। উল্টে বিভিন্ন এজেন্সির বুথ ফেরত সমীক্ষায় ভোটের আঁচে পুড়ছে গোটা দেশ। তৃতীয়বারের জন্য বিজেপির ক্ষমতায় আসার ভবিষ্যৎবাণীতে ক্ষিপ্ত বিরোধী জোট। ফুৎকারে উড়িয়ে দিয়েছে সমস্ত সমীক্ষা। এরই মধ্যে গেরুয়া সরকারের কামব্যাকের ইঙ্গিত দিয়ে রোষের মুখে পড়েন প্রশান্ত কিশোর। তাঁর বক্তব্যের সঙ্গে ভোট ফেরত সমীক্ষা মিলে যাওয়ায় রাজনৈতিক নেতা, স্বঘোষিত বিশ্লেষক ও সংবাদ মাধ্যমের একাংশকে একহাত নিয়েছেন এই ভোট কুশলী। সপ্তম দফার ভোট তখনও শেষ হয়নি। তার আগেই একটি সংবাদ মাধ্যমে বিজেপি সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার কথা শোনালে বিরোধীদের রোষের মুখে পড়েন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সমালোচনায় মুখর হয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমের একাংশ। পরিচিত ভোট বিশেষজ্ঞদের কেউ কেউ প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীকে কটাক্ষ করেন, কিন্তু ভোট শেষের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা তাঁর অনুমানকে সমর্থন করলে সমালোচকদের একহাত নেন এই ভোট কুশলী। নিজের এক্স হ্যান্ডেলে আম জনতাকে সতর্ক করে প্রশান্ত কিশোর লেখেন, পরের নির্বাচনে অলস সাংবাদিক, হামবরা রাজনৈতিক ও স্বঘোষিত ভোট বিশেষজ্ঞদের কথা শুনে নিজেদের অমূল্য সময় নষ্ট করবেন না। 2011 সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে কাজ করে প্রচারের আলোয় আসেন প্রশান্ত কিশোর। 2014 লোকসভা নির্বাচনে তাঁর কৌশলেই বিপুল জয় পায় বিজেপি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি প্রশান্ত কিশোরকে। একে একে দিল্লি, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশের নির্বাচন জিতিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ডাক আসে তৃণমূলের তরফে এবং সেবারও বাংলার শাসক দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেন প্রশান্ত কিশোর। দেশের রাজনীতিতে এমনই চর্চায় থাকা ভোট কুশলীর ওপরে কেন চটলেন বিরোধীরা? কি এমন বলেছিলেন যাতে ক্ষোভের মুখে পড়তে হলো প্রশান্ত কিশোরকে?
আদতে বুথ ফেরত সমীক্ষা প্রকাশের আগে ভোট কুশলী বলেছিলেন, গত 10 বছরে বিজেপি সরকারের কাজে মানুষের অসন্তোষ ও সমালোচনা শোনা গেলেও সেই ক্ষোভ নরেন্দ্র মোদীকে ছোঁয়ায়নি। 2024-এর লোকসভা ভোটে জিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবারও গেরুয়া শিবির একাই 300 চৌকাঠ পার করবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভালো ফল করবে। ভোটের হারও বাড়বে দাক্ষিণাত্যে। ভোটের হারে প্রথমবার তামিলনাড়ুতে 2 সংখ্যায় পৌঁছাবে বিজেপি। অপ্রত্যাশিত ভালো ফল করবে অসম, বিহার, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায়। আসন সংখ্যার নিরিখে কংগ্রেস একা 100 ছুঁতে পারবে না। লোকসভা নির্বাচনের ফলাফলে প্রশান্ত কিশোরের আগাম মন্তব্য শুনে বেজায় চোটে বিরোধী জোটের সমন্বয় মঞ্চ ইন্ডিয়া, আর তার জেরেই ক্ষোভের মুখে এই ভোট কুশলী। তারপরেও নিজের অবস্থানে অটুট প্রশান্ত কিশোর, যদিও রাত পোহালেই সব জল্পনার অবসান। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। নির্বাচন কমিশন প্রথম থেকেই লোকসভার ভোট হিংসামুক্ত ও অবাধ করার চ্যালেঞ্জ নিয়েছিল। তার জন্য কমিশন একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছিল, কিন্তু দেখা গেল অন্যান্য রাজ্যের ভোট শান্তিপূর্ণ হলেও বাংলার ভোট কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হলো না। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তো গত শনিবারের হিংসা দমানো যায়নি। প্রশ্ন উঠেছে, তাহলে আর বাহিনী রেখে লাভ কি? বাংলার ভোটে এবার সারা দেশের নজর ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর দিকে। ভোটের অনেক আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সন্দেশখালী। ভোটের দিন দেখা গেল অশান্তি পিছু ছাড়ল না সন্দেশখালী, তা বজায় রইল রবিবার। শনিবারের গোলমালের তদন্তে গিয়ে রবিবার পুলিশ গ্রামের মানুষের প্রতিরোধের মুখে পড়ে। এক বিজেপি কর্মীকে পুলিশের গাড়ি থেকে ছিনতাই করা হয়, গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। এই পরিস্থিতিতে রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সন্দেশখালীর বেশ কিছু এলাকায় 144 ধারা জারি করা হয়। শুধু সন্দেশখালীই নয়, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় খুন মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে নদিয়ার কালীগঞ্জে এক রাজনৈতিক কর্মী খুন হন। বিজেপি বলছে নিহত ব্যক্তি তাদের সমর্থক ছিলেন। নিহতের ভাইয়ের দাবি তিনি সিপিএম সমর্থক ছিলেন। অভিযোগের আঙুল শাসক দলের দিকে। গোলমাল হয়েছে যাদবপুরের ভাঙড়েও। সেখানে আইএসএফ সমর্থকরা 2 তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। সিপিএম এর অভিযোগ, রানাঘাটে তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তাদের এক স্থানীয় নেতা। যাদবপুরে সিপিএম এর অন্তত 32 জন কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। অনেকে বাড়ি ছাড়া। বোমাবাজির অভিযোগ উঠেছে ব্যারাকপুর কেন্দ্রের ভাটপাড়া নৈহাটিতেও। খাস কলকাতাতেও বিরোধী দলের অনেক রাজনৈতিক কর্মী আক্রান্ত হয়েছেন গত 2 দিনে। বিজেপির কয়েকজন এলাকা ছাড়া হয়ে উত্তর কলকাতার দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। এই আবহে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টারের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার দলের 19 জন লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং এক বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাবকে স্মারকলিপি দিয়েছেন। পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ডহারবারে, যাদবপুরে, সাউথ ক্যালকাটার কিছু জায়গায়, দমদমে, অন্যত্র, সে ব্যাপারে আমরা নজরে এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডায়মন্ডহারবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায়। বিরোধীরা আগামীকাল গণনা কেন্দ্রেও কারচুপি এবং গোলমালের আশঙ্কা করছেন। বিরোধীদের অভিযোগ, কিছু কিছু জায়গায় তাদের সমর্থকদের বাড়িতে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার অবশ্য বাংলার সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছে। We are very confident by seeing what has happened in 7 phases in West Bengal. हर जगह में पूरी कंट्री में लोग अब हिंसा के नाम से त्रस्त हैं और हम ये अपील भी करते हैं सबसे कि जिस तरीके से डिफरेंट टफ इलाकों में लोगों ने बैलेट से बुलेट के ऊपर जीत का आगाज किया है, वो चालू रहना चाहिए। तो हम नहीं समझते पोस्ट पोल वायलेंस होगी, लेकिन अगर होती है तो हमने कुछ स्टेट्स में पहली बार एमसीसी के बाद भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेज रहेंगे ऐसा निर्णय लिया है, जिसमें आंध्रा भी शामिल है, बंगाल भी शामिल है, यूपी भी शामिल है,
मणिपुर भी है, जहां जहां हमें संभावना है तो बंगाल में भी पर्याप्त मात्रा में पोस्ट पोल पैरामिलिट्री फोर्सेज रहेंगी। हालांकि वो राज्य सरकार के अधीन रहेंगी क्योंकि लॉ एंड ऑर्डर उनका काम है, और हमें कोई शक नहीं है कि राज्य सरकार और ये इन पैरामिलिट्री फोर्सेस की मदद से पोस्ट पोल वायलेंस को रोकने में हम पूरी तरह से आश्वस्त हैं, वो तैयार रहेंगे और कोशिश करके उसको रोकेंगे भी। বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আর যারা বিরোধী আছে তারা তো মুখের উপর জবাব পেয়ে গেল। তার কারণ হচ্ছে যে বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল, নির্বাচন কমিশন সেই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে। বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, এই সন্ত্রাসের অভিযোগ মিথ্যা, অভিযোগের কোনো মান্যতা পায়নি, কোনো সত্যতা পায়নি নির্বাচন কমিশন। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে সেই কবে। আজও সেই তদন্ত শেষ হয়নি, তার মধ্যে লোকসভা ভোটও হয়ে গেল। এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। শাসক দলের পাল্টা দাবি, পায়ের তলায় মাটি নেই বিরোধীদের, তাই গণনার আগের দিন অসত্য অভিযোগ এনে বাজার গরম করছেন বিরোধী নেতারা। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারেরও দাবি, বাংলায় ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।